আমি আজ বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্য, মোহময়ী ছাওয়াফুলি, ময়ূরের স্বর্গরাজ্য বলা হয় যাকে। এটা পাতাবাড়ি ফার্ম, তাই তো? এখান থেকে দাঁড়িয়ে দেবো তো ডুয়ার্সের চালসাতে পৌঁছে চালসা থেকে মঙ্গলবাড়ি হয়ে বাতাবাড়ির রুটে যেতে হবে। বাতাবাড়ি থেকে হাতের ডান দিকে ঢুকতে হবে। দুই চা বাগানের মধ্য দিয়ে, বড় দিঘি চা বাগান, এই চা বাগানের মধ্য দিয়ে আমাদেরকে সেখানে যেতে হবে। বড় দিঘি চা বাগানের মধ্য দিয়ে আমাদেরকে ছাওয়াফুলি যেতে হবে। ছাওয়াফুলি মেটিলি ব্লকের মধ্যে অন্তর্গত একটা মৌজা। শুধুমাত্র চা বাগান আর বাঁদিকে জঙ্গল আর একটা আদিবাসী গ্রাম আছে। ছাওয়াফুলি এমন একটা জায়গা যেখানে আপনি একবার এলে সেখানে বারে বারে আসতে ইচ্ছা করবে। কেননা এখানে এত ময়ূর দেখা যায়। এক পাশে গরুমারার জঙ্গল, আরেক পাশে নেওড়া নদী। এখানে এমনকি ভাগ্য যদি খুব ভালো থাকে, খুব ভাগ্য যদি সহায় হয়, তাহলে এমনকি হাতিও দেখা যেতে পারে। চতুর্দিকে শুধুমাত্র ময়ূরের আনাগোনা আর জঙ্গলে বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দ। সন্ধ্যার সময় এলে এখানে তো সময় কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর একটা কথা, যদি বৃষ্টির সময় আসা যায়, বৃষ্টি হয়ে গেছে বা বৃষ্টি হবে এরকম সময় যদি আসা যায়, তাহলে ময়ূরের পেখম নাচও দেখতে পাওয়া যায়। আমি একবার এরকম মোটরসাইকেল নিয়ে যখন গেছি, তো ময়ূরের পেখম নাচ পেখম তুলে দাঁড়িয়ে আছে রাস্তার উপরেই। সেটাকে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ যখনই মোটরসাইকেলটা স্টার্ট অফ করেছিলাম সঙ্গে সঙ্গে ময়ূর ভেতরে ঢুকে গেছিল। এত ময়ূর এখানে থাকে, এত ময়ূর এখানে একসাথে দেখা যায় যে আনন্দে আত্মহারা হওয়ার মতো অবস্থা থাকে। আরেকটা কথা, বরং একটা অনুরোধই বটে, যে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা অনুরোধও করব বা আবদার করব যে লাস্ট আপনারা কোথায় ঘুরতে গেছিলেন এরকম ছোট ট্রিপে, সেটা যদি কমেন্টে লেখেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। বা কোনো জায়গা আমি যদি মিস করে থাকি, যাইনি এখনো, তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটাকে
শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।